গোপালগঞ্জ হামলার প্রতিবাদে সিলেটের ছাত্র জনতা সড়ক অবরোধ করছে। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে ছাত্রলীগের হামলার প্রতিবাদে সিলেটে সড়ক অবরোধ করেছে বিক্ষোভ ছাত্র জনতা। বুধবার 16 জেলায় 74টা পয়েন্টের মাঝখানে এই বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভীরা দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। এই সময় সড়কে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ করতে থাকেন। বিক্ষোভের ফলে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া সেখানে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত দেখা গিয়েছে। এদিকে হান্নান মাসুদ বলেন, যারা জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না তারা করবে নির্বাচন। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। বুধবার বিকেল 4:30টার দিকে সামাজিক মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন তিনি। গোপালগঞ্জে কি হচ্ছে প্রশ্ন জামায়াত আমিরের। জাতীয় নাগরিক পার্টি জুলাই পথযাত্রা ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। সেখানে সমাবেশস্থলে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ সহ আওয়ামী লীগের কর্মীরা। পরে সমাবেশ শেষে এনসিপি নেতৃবৃন্দকে লক্ষ্য করে হামলা চালানো হয়। রাস্তায় পুলিশ এবিপিএনের সঙ্গে মুখোমুখি হয়, অবস্থানে যায় ছাত্রলীগ ও আওয়ামী লীগ। পুলিশের লক্ষ্যে ছেড়া হয় বোমাও। পুলিশও পাল্টা জবাব দেয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন জামায়াতের ইসলামীর ডাক্তার শফিকুর রহমান। তিনি লেখেন, গোপালগঞ্জ তো বাংলাদেশেরই অংশ। যতদূর জানতে পেরেছি, এনসিপির নেতৃবৃন্দ স্বাভাবিক নিয়মে সর্বপর্যায়ে প্রশাসনের সঙ্গে পূর্ণ থেকে আলাপ আলোচনা করে তাদের কর্মসূচি বাস্তবায়নে সহায়তা চেয়েছেন। এটি তাদের রাজনৈতিক অধিকার। ডাক্তার শফিক আরও লেখেন, এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, কার্যত মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতিই লক্ষ্য করা যাচ্ছে না। অতি দ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে, অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের উপরেই বর্তাবে। আমরা সংশ্লিষ্ট এলাকার জনগণকে সকল ধরনের উচ্ছৃঙ্খলা থেকে বিরত থাকার আহ্বান জানাই। প্রসঙ্গগত এদিন দুপুরের প্রথমে গোপালগঞ্জ শহরে যে স্থানে এনসিপির পথযাত্রা ও সমাবেশ হবার কথা ছিল, সেখানে অতর্কিত হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা। হঠাৎ তারা হামলা ও ভাঙচুর চালিয়ে পাল্টা ধাওয়া খেয়ে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই সমাবেশ শেষে চলে যাবার মুহূর্তে একদল সশস্ত্র ব্যক্তি এনসিপির নেতাকর্মীদের ঘিরে হামলা চালানোর চেষ্টা করে। তারা চারদিক থেকে এনসিপির নেতাকর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এনসিপি নেতাকর্মীর অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল থেকে ত্যাগ করেন।